আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের রেসিপিটি আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর তোমাদের কাছে শেয়ার না করে পাচ্ছি না, বিকেলের নাস্তা হিসেবে বরবটি দিয়ে এই নাস্তাটা যদি তোমরা তৈরি করো, চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে, আর ছোট থেকে বড়রা কিন্তু সবাই খেতে পারবে। আর এত সুন্দর ক্রিস্পি আর মজার, যা কল্পনাই করা যায় না। তোমরা বাড়িতে একবার হলো বিকেলবেলা ট্রাই করে দেখো, দেখবে বরবটি দিয়ে এই নাস্তাটা খেতে কতটা মজা লাগবে। আর বাসায় মেহমান আসলেও ঝটপটভাবে কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারো খুব সহজেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি কিভাবে তৈরি করেছি বরবটির এই নাস্তা। এখানে কিন্তু আমি 250 গ্রাম মতো বরবটি নিয়েছি। আর বরবটিটা অবশ্যই বেশি পরিপক্ক হবে না এবং কচিও হবে না, এমনভাবে তোমরা কিন্তু বেছে নেবে। আর ঠিক দেখো, আমি লংভাবে বা লম্বাভাবে এভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, অবশ্য তোমরা কিন্তু ছোট বড় করে কেটে নিতে পারো, তবে লম্বা লম্বা করে কেটে নিলে দেখতে বেশি ভালো লাগে। এরপর সমস্ত বরবটিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তোমরা তোমাদের সদস্য অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। এরপর জাস্ট আমরা 50% মতো ভাপে আমরা সিদ্ধ করে নেব। তো খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, জাস্ট এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়েছি, লবণ দিয়ে কিন্তু সিদ্ধটা করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে জাস্ট 50% মতো সিদ্ধ করে নেব। এতে করে কিন্তু যে আমরা স্ন্যাক্স বা নাস্তাটা তৈরি করব, খুব সহজেই তৈরি করতে পারবো এবং বরবটিটা ভিতরে খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর যদি একেবারে কাঁচা অবস্থায় তৈরি করতে যাই, তাহলে কিন্তু ভিতরেরটা কাঁচা থাকতে পারে। অনেক সময় অঞ্চলভেদে বা মাটির কারণে কিন্তু বরবটি কম বেশি সিদ্ধ হয়ে থাকে। এই কারণে আগে থেকে যদি আমরা সিদ্ধটা করে নিতে পারি, তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করা সহজ হবে। এরপর নিয়ে নিলাম একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি এখানে রসুনের গুঁড়া 1 চা চামচ পরিমাণ এবং আদার গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা পাউডারও 1 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা এখানে 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর বেকিং সোডা দিয়েছি 1 চা চামচের 6 ভাগের 1 ভাগ। তো এরপরে সমস্ত মশলাগুলো আমি মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে। তারপর ঠিক প্রয়োজন মতো পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে পারি। তো ব্যাটারটা কিন্তু তৈরি করবে খুব শক্ত হবে না, নরমও হবে না, ঠিক এভাবে। তবে একটু ঘন হবে, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। ব্যাটারটা আমি কিভাবে তৈরি করছি তোমরা একটু দেখে নাও। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঘন। এ পর্যায়ে কিন্তু আমরা এই স্ন্যাক্সটা তৈরি করে নেব। যে আমরা বরবটিগুলো সিদ্ধ করেছিলাম, সেই বরবটিগুলো কিন্তু বেসনের মধ্যে আমরা ডুবিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ঠিক একটা কাঁচা চামচের সাহায্যে একটা একটা করে গরম তেলে দিয়ে দিচ্ছি। তবে মিডিয়াম আঁচে ভেজে নেবে একটু সময় ধরে, তাতে করে কিন্তু ক্রিস্পিটা খুব সুন্দর হবে। আর স্ন্যাক্সটা খেতে কিন্তু খুবই মজার, সবাই খুবই পছন্দ করবে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে যে বিকেলবেলা যদি এত সুন্দর একটা হেলদি রেসিপি তোমরা তৈরি করো, তাহলে কিন্তু পরিবারের জন্য ভালো এবং সবার জন্যই ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুল করো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো, সর্বপ্রথম নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই স্ন্যাক্সটি কিন্তু সসের সাথে একদম পারফেক্ট একটি স্ন্যাক্স। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। এই লুকটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো অবশ্যই ভিডিওটি ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।